নমস্কার বন্ধুরা, রূপার ঘরবাড়িতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি ইলিশ মাছ ভাপা। মাছের রাজা ইলিশ সকলেরই ভীষণ পছন্দের, আর ইলিশ মাছের রেসিপির মধ্যে ইলিশ মাছ ভাপা কিন্তু খুব জনপ্রিয় একটি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা করি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, আর আছে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে। এবার সব মশলা একসাথে বেটে নেব। কাঁচা লঙ্কা আগে বেটে নিচ্ছি। এবার সর্ষে পোস্ত একসাথে বেটে নেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা পরে সর্ষের সাথে আবার একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবার আমি যে পাত্রে মাছ ভাপা বসাবো সেই পাত্রে এক এক করে মাছগুলো নিয়ে নিচ্ছি। আপনারা টিফিন বক্স ব্যবহার করতে পারেন। আমার কাছে এতগুলো মাছ টিফিন বক্স করে বসানোর মতো বক্স ছিল না বলে আমি এই পাত্রটি নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব, আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে আমি গ্যাস অন করে একটি কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বাটিটা জলের মধ্যে খুব সাবধানে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে জলের লেভেল যেন বাটির নিচে থাকে। এভাবে গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার ইলিশ মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এবার গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে একদিন খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।